আপনাকে তো ঠিক। আমি সাদিকুল। ওই যে ফোনে কথা হইলো কার সাথে জানি, হিমেল নামে। হ্যাঁ হ্যাঁ, আমি হিমেল, আমার সাথেই আপনার কথা হয়েছে। আসলে এই বাড়ির মালিক তো কানাডায় থাকে, আমিই বলতে পারেন এই বাড়ির দেখভাল করি। আপনারা সেই শহর থেকে আসছেন, মানে এই বাড়ির সন্ধান পেলেন কিভাবে? কিভাবে আবার? বাড়ির বিজ্ঞাপন দেখেই না আপনাকে ফোন দিলাম। কিছু বললেন? না, তেমন কিছু না। এই শহর থেকে অনেক দূরে তো, তাই এই বাড়িতে কেউ আসতে চায় না। দূরের কারণে না অন্য কারণে? আসল কথাটা কন্যা কেমিয়া। অন্য কারণ মানে? এবারে মেলা দুর্নাম। দুর্নাম মানে? আসার সময় শুনে আসলাম এ বাড়িতে আগেও লোকজন উঠছিল, 2-3 দিন থাকার পরে চলে গেল। এবারে এক পাশে ঝামেলা আছে। দূর মিয়া, হ্যাঁ করছো নাকি উল্টাপাল্টা কথা কইতেছ? বাড়ির রাস্তায় চিনো না, বাড়ি নিয়ে কথা কইতেছ না? যাও মিয়া, এবার কই তোমার আল্লাহ, যাও বাড়ি যাও। এদের কথায় কান দেবেন না, আমি লেবারদের সব বুঝাই দিতেছি। আপনারা কোনো চিন্তা করেন না, কাল সকালে এসে আমি সব ব্যবস্থা করে রাখুন। আজকে রাত্রে একটু কষ্ট করে থাকেন, আর আপনারা থাকবেন এই পাশটাতে। খুব ভালো। আর এই পাশটাও মানে একটু সমস্যা আছে আর কি। সমস্যা? কি সমস্যা? না মানে সমস্যা তো কিছু নাই, পুরনো বাড়ি তো বুঝতেই পারছেন, একটু ভাঙা আছে। আপনারা এই পাশেই থাকেন। মেলা রাত হয়ে গেছে, আমি তাহলে আজকে যাই। না, কিন্তু আপনার সাথে তো কথাই হলো না। বসে ভাড়ার ব্যাপারটা একটু ঠিক করে নেই। আরে সেইটা নিয়ে পরে কথা বলা যাইব, কাল সকালে সেইটা ঠিক করে নেব। আপনারা থাকেন, আমি যাই। হ্যাঁ শুনুন, এই অন্ধকারের মধ্যে আমাদের থাকতে হবে নাকি? বাড়িতে ইলেকট্রিসিটি নেই? ইলেকট্রিসিটি তো আছেই, কিন্তু বাতি জ্বলবে কিনা সন্দেহ। কি বললেন? না, ইলেকট্রিসিটি তো আছেই, মেন সুইচটা বোধহয় বন্ধ। মেন সুইচটা ওইদিকে। টর্চ লাইটটা রাখেন, কাজে লাগবে। আমি তাহলে যাই। হ্যাঁ আল্লাহ জানে এর এই বাড়ির সন্ধান পেলে কোত্থেকে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ দিন দিন যা করে যাচ্ছে সেটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আর তুমি বা কিছু বললে না যে? আমি কি বলবো? এতদিন জানতাম যে মানুষের ঘাড়ে ভূত চাপে, এখন ওর ঘাড়ে মানুষ চেপেছে, আর ও ওই মেয়েটাকে কিছুতেই মাথা থেকে দূর করতে পারছে না। শুধু মেয়েটা হলেও কথা ছিল, পুরো পরিবার এ বাড়িতে এসে উঠেছে, কিন্তু যত দ্রুত সম্ভব ওদেরকে এখান থেকে তাড়াতে হবে। পারবে না বাবা, ভাইয়া যতদিন আছে ততদিন তোমরা ওদের কিচ্ছু করতে পারবে না, আর তোমরা ওদের কেউ তাড়াতে পারবে না। ওদের তাড়াবে কে বলেছে? ধরে ধরে পিষে মারবো ওদের, কাউকে বাঁচতে দেব না। আপা, তখন তো তুমি কিছুই করতে পারলে না। পারিনি ওই আকাশের জন্য, ওকে নিজের সন্তান মনে করি। ও ঢালের মতো সামনে বসেছিল বলে কিচ্ছু করতে পারিনি, কিন্তু কতদিন ও ঢাল হয়ে বসে থাকবে? চিরদিন। তুই ভুল করছিস আকাশ। ভুল আমি না, তোমরা করছো। যাদের আজ ডেকে আনলি তারা তুই সহ আমাদের সবাইকে এই বাড়ি থেকে তাড়াবে। কাউকে তাড়াবে না, ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। সেটা হবার নয় আকাশ। কেন, কি সমস্যা? কারণ আমি ওই দাথইকে ঘৃণা করি, ঘৃণা। আর আমি তাথইকে ভালোবাসি। ঘৃণা আর ভালোবাসার মধ্যে ঘৃণা কখনোই জিততে পারে না ফুপু। লড়াইয়ে তুই কিছুই দেখিসনি আকাশ। এই বাড়িতে ঝামেলা আছে, নিশ্চয়ই আছে। ওই লোকটা সব জানে, কিন্তু ও লুকিয়েছে। এই বাড়িতে ভূত আছে। আমরা কজন নবীন মাঝি
হাল ধরেছি শক্ত করে রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব হিমেল